এটা হচ্ছে আরেকটা গোপন পথ বাংকারের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বাংকারটা তৈরি করা হয়েছিল কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরে, যেটা এখনো খুব সুন্দরভাবে সুরক্ষিত আছে। আমি আজকে এই মুহূর্তে যে জায়গাটায় আছি, এটা আসলে অবিশ্বাস্য একটা জায়গা। আমি আজকে এই মুহূর্তে যে জায়গাটায় আছি এটি হচ্ছে কুমিল্লা সেনানিবাসের অর্থাৎ ময়নামতি ক্যান্টনমেন্টের ভূগর্ভস্থ বাংকার বা আন্ডারগ্রাউন্ড কমান্ডো পোস্ট। ধারণা করা হয় এই বাংকারটি 1942 থেকে 1943 সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর 14তম আর্মির নেতৃত্বে তৈরি করা হয়েছিল। খুবই সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, খুবই সুন্দর করে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে সব জীবন্ত। কুমিল্লা ক্যান্টনমেন্টে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাংকার রয়েছে সেটি সাধারণভাবে ফিল্ড মার্শাল স্যার উইলিয়াম জোসেফ স্লিমের কমান্ডো বাংকার নামে পরিচিত। যদিও এর সব তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। ইতিহাসবিদদের মধ্যে মোটামুটি যে বিষয়গুলো নিয়ে একমত হওয়া যায় সেগুলো হলো 1942 সালে জাপানি বাহিনী বার্মা বর্তমান মিয়ানমার দখল করার পর ব্রিটিশ মিত্র বাহিনী পূর্ব ভারতের প্রতিরক্ষা জোরদার করে। তখন কুমিল্লা একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে পরিণত হয়। লজিস্টিক স্টাফ এখানে হচ্ছে, লজিস্টিক যত সাপোর্ট সব হচ্ছে এখানে রাখা হতো, এই বাংকারের এই জায়গাটায়, এই রুমটায়। পুরো একটা মানে এমন একটা বাংকারের ভিতরে আছি যে দেখেই লোভ জাগতেছে। তাও এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মাণ করা বাংকার, যেটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টে। এবং তারা এটা এত যত্ন করে রেখেছেন, এত সুন্দর করে রেখেছেন। সেই সময় ময়নামতি অঞ্চলে ব্রিটিশরা একটি জঙ্গল যুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্র, সামরিক হাসপাতাল, বিমান ঘাঁটি এবং ভূগর্ভস্থ কমান্ডো পোস্ট নির্মাণ করে। আর এসব স্থাপনারই একটি অংশ ছিল এই বাংকার। এই বাংকারটার কথা আমাদের বর্তমান প্রজন্মের অনেকের কাছেই অজানা। এই বাংকারের ভেতর ঢোকা মাত্র সবাই হচ্ছে নিরাপদ, মানে এখানে বোঝাই যাবে না যে মাটির নিচে এত সুন্দর একটা সুরক্ষিত জায়গা আছে। সেই সময় এই বাংকারটি একটি টিলার ভেতরে বা নিচে নির্মাণ করা হয়েছিল, যাতে শত্রুপক্ষের বিমান হামলা থেকে নিরাপদ থেকে যুদ্ধ পরিচালনা করা যায়। সে সময় বার্মা ফ্রন্টে জাপানের বিরুদ্ধে অভিযোগের পরিকল্পনা ও সমন্বয়ে এ ধরনের ভূগর্ভস্থ স্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। যুদ্ধ শেষ হওয়ার পরও কুমিল্লা সেনানিবাসের সামরিক গুরুত্ব বজায় থাকে। 1971 সালের যুদ্ধের সময়ও কুমিল্লা ক্যান্টনমেন্টের পাহাড়ি সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ স্থাপনাগুলোকে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে উল্লেখ করা হয়। উপর থেকে এইদিকে আলো আসে, আর ঠিক এই যে মইয়ের মতো আছে নামার জন্য, আর নিচে হচ্ছে কুয়ার মতো। বাংকারে বেশ কিছু গুরুত্বপূর্ণ কক্ষও ছিল। তার মধ্যে একটি ছিল অপারেশনস রুম, আর এই অপারেশনস রুমটি ছিল বাংকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কক্ষ। বড় আকারের মানচিত্র টাঙিয়ে সেখানে শত্রু ও মিত্রবাহিনীর অবস্থান চিহ্নিত করা হতো এবং যুদ্ধ কিভাবে করা হবে তার সিদ্ধান্ত নেওয়া হতো। এই পাশে হচ্ছে সিগন্যাল সেন্টার, এখান থেকে সব সিগন্যাল হচ্ছে এখান থেকে দেওয়া হতো। এছাড়াও এই বাংকারের ভেতরে সেই সময় টেলিফোন, ওয়্যারলেস রেডিও ও টেলিগ্রাফের মাধ্যমে বিভিন্ন ইউনিটের সঙ্গে যোগাযোগ রাখা হতো। সেই সময় বার্মা ফ্রন্টের সঙ্গে তথ্য আদান প্রদানও এখান থেকেই করা যেত। এটা হচ্ছে সেই সময়ের জেনারেলদের রুম। জেনারেলরা হচ্ছে এখানে বসেই সবকিছু তদারকি করতেন। আর এখানে লেখা আছে জেনারেলস রুম। এই যে কমান্ডার্স রুমটা দেখছেন, এখানে সেই সময় উচ্চপদস্থ কর্মকর্তারা পরিকল্পনা করতেন, আর তাদের পরিকল্পনা শেষ করার পর এখান থেকেই আদেশ জারি করতেন এবং তার সাথে এখানে বসেই তারা গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করতেন। এই পথ দিয়ে তারা যে কিভাবে চলাফেরা করেন এটা আমাদের পক্ষে সম্ভব না, হয়তো তাদের ওই ট্রেনিং আছে বলেই তাদের পক্ষে সম্ভব। এই বাংকারের ভেতরে সেই সময় একটা গোয়েন্দা কক্ষও ছিল, যেখানে বিমান চিত্র, রিকনেসার রিপোর্ট এবং সামরিক মানচিত্র সংরক্ষণ ও বিশ্লেষণের জন্য ব্যবহার করা হতো। অনেকটা কুয়ার মতো, এখানে হয়তো তখন পানির ব্যবস্থা ছিল হয়তো। কখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও যাতে বাংকার সচল থাকে সেজন্য ডিজেল চালিত জেনারেটর এবং প্রাকৃতিক বায়ু চলাচলেরও ব্যবস্থা ছিল। আর তৎকালীন এই বাংকারের ভেতরে একটি স্টোরেজ রুমও ছিল, যেখানে জরুরি খাদ্য, পানি, চিকিৎসা সামগ্রী এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ করা হতো। সবকিছুর সাথে এই বাংকারে সেই সময় একটি বিশ্রামের কক্ষও ছিল। দায়িত্বে থাকা কর্মকর্তা ও সৈন্যদের স্বল্প সময়ের বিশ্রামের জন্য ছোট এই কক্ষ বা বাঙ্ক বেড ব্যবহার করা হতো। সেই সময় প্রধান প্রবেশ পথ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলেও বিকল্প পথে বের হওয়ার জন্য একটি গোপন নির্গমন পথ রাখা ছিল, আর এটি কিন্তু একটি কমান্ডো বাংকারের সাধারণ বৈশিষ্ট্য। কুমিল্লা ক্যান্টনমেন্ট যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জঙ্গল যুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্র এবং বার্মা অভিযানের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল, তাই ধারণা করা হয় যে এই বাংকারটি কেবল আশ্রয়স্থল নয়, বরং একটি কমান্ডো ও কন্ট্রোল সেন্টার হিসেবেও ব্যবহার করা হতো। প্রায় 100 বছর পুরনো এই বাংকারটি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে সংরক্ষিত এবং ঐতিহাসিক সামরিক ঐতিহ্য।